ওমানের ইন্স্যুরেন্স ও মুশরিফ সহ সর্বনিম্ন মূল্যে ওমান, দুবাই, কাতার ও সৌদি আরবের এয়ার টিকিটের জন্য যোগাযোগ করুন ফারহান ট্রাভেলস। মোবাইল 01-894-850-750। ঘূর্ণিঝড় শাহিন। ঘূর্ণিঝড় গুলাবের লেজ থেকে যার জন্ম, স্মরণকালের সবচেয়ে বড় ঝড় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। গত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে লণ্ডভণ্ড ওমান। মরুভূমির দেশটি এখন বন্যা কবলিত একটি দেশে পরিণত হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধার কার্যক্রম। ঘূর্ণিঝড়ের পর থেকে আজ যে কয়দিন পার হয়েছে, এর মধ্যে প্রবাসী সহ অনেক ওমানি নাগরিক নিখোঁজ আছেন। এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর দিয়েছে ওমানের গণমাধ্যম। ঝড়ের পর কয়েকদিন গত হলেও এখনও চলছে উদ্ধার তৎপরতা। কয়েকটি অঞ্চলে এখনও আছে বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি সহ নানা প্রতিষ্ঠান। গত কয়েক দশকে এমন ক্ষতির মুখে পড়েনি ওমান। আরও 5 জন নিখোঁজ আছে বলে জানিয়েছে ওমানের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা না বাড়লেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিহত 12 জনের মধ্যে 5 জন বাংলাদেশি প্রবাসী বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত বাংলাদেশিরা হলেন শামসুল ইসলাম, বয়স 55, আমজাদ হোসেন হৃদয়, 28 বছর বয়স এবং জিলাল হোসেন, 45 বছর বয়স। এই 3 জন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা। এই 3 বাংলাদেশের মরদেহ গত মঙ্গলবার এবং বুধবার ওমানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার করে। আর বাকি 2 জন হচ্ছেন কুমিল্লার সেলিম এবং ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ খোকন। নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির। ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের কারণে ওমানের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে রাজধানী মাসকাট সহ আশপাশের প্রদেশগুলোতে। এরই মধ্যে ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে সংস্কার কার্যক্রম। মাসকাট পৌর কর্তৃপক্ষ জানায়, দ্রুত ঘূর্ণিঝড় শাহিনের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে প্রয়োজনীয় কাজ শুরু করা হয়েছে। জরুরি ব্যবস্থাপনার জন্য জাতীয় কমিটি ও মাসকাট পৌরসভা একযোগে কাজ করছে। ঘূর্ণিঝড় শাহিনের কারণে প্রদেশটির বিভিন্ন এলাকার রাস্তা, পানির লাইন এবং কিছু প্রধান সড়কের পানি নিষ্কাশন সংস্কার এবং একই সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কল বা কোনো ধরনের অভিযোগ আসলে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া আছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশটির দক্ষিণ ও উত্তর বাতিনা প্রদেশে নিখোঁজ বা আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এখনও রয়্যাল এয়ারফোর্সের হেলিকপ্টার টিম এই কার্যক্রম চালাচ্ছে। দেশটির অনেক এলাকায় ঘরবাড়ি বৃষ্টির পানিতে ভেসে গেছে। বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলো পানির নিচে, যে কারণে অনেক নাগরিক ও প্রবাসী আশ্রয় কেন্দ্রে সময় মতো যেতে পারেননি। বিমান বাহিনীর সামরিক উপকমিটি তাদের পরিকল্পনা অনুযায়ী আটকে পড়া নাগরিক ও প্রবাসীদের খাদ্য সরবরাহ করছে। কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, আল বাতিনার আল খাবুরা এলাকায় 369 মিলিমিটার, আল সুইক অঞ্চলে 300 মিলিমিটার, আল সিবে 222 মিলিমিটার, সাহামে 214 মিলিমিটার, বারকায় 203 মিলিমিটার এবং বৌসারে 202 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশটির গত কয়েক বছরের মধ্যে নতুন রেকর্ড। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির রয়্যাল গার্ড ও ওমানের হেলিকপ্টার টিম। এছাড়াও কিছু টেকনিক্যাল দলও দেশের বিভিন্ন এলাকায় কাজ করছে। আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে
দেশটির সামাজিক উন্নয়ন বিভাগ। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল খাবুরাতে ত্রাণ বিতরণ করা হয়। দূতাবাসের সম কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির সহ দূতাবাসের একটি টিম সরেজমিনে প্রবাসীদের খোঁজ খবর নিয়েছেন। এদিকে ওমানে অনুষ্ঠিত হচ্ছে টি-20 বিশ্বকাপ 2021। ঝড়ের পূর্বাভাস দেখে এই আয়োজন লন্ডভন্ড হওয়ার শঙ্কায় ছিল ওমান। প্রচণ্ড বাতাস ও প্রবল বৃষ্টির কারণে ওমানের উপকূলীয় এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। স্থগিত করা হয় রাজধানী মাসকাটের কিছু ফ্লাইট। মাসকাটের কাছেই আল আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ওমান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান পঙ্কজ খিমজি জানান, ঝড়টা আরেকটু এদিক সেদিক হলেই বিশ্বকাপই শেষ হয়ে যেত। এখন পর্যন্ত 3 শতাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে দেশটির সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। অনুসন্ধান উদ্ধার দল, পুলিশ, রয়্যাল এয়ারফোর্স ও ফায়ার সার্ভিস সহ সরকারের বেশ কয়েকটি দল টানা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশটির মাসকাট, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আল দাখিলিয়া, দাহিরা এবং উত্তর আল শারকিয়াতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে, নিখোঁজ আছেন বেশ কয়েকজন। এই দুঃসময়ে অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন দুর্গতরা। ওমানের ইন্স্যুরেন্স ও মুশরিফ সহ সর্বনিম্ন মূল্যে ওমান, দুবাই, কাতার ও সৌদি আরবের এয়ার টিকিটের জন্য যোগাযোগ করুন ফারহান ট্রাভেলস। মোবাইল 01894850 যে কোনো খবর পেতে ভিজিট করুন probastoime.net। সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। যুক্ত থাকুন ফেসবুক পেজে।